ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তো প্রথমেই আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে লিখবো ভোটার হেল্পলাইন। তো আমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে ভোটার হেল্পলাইন। তো আমি এখানে ক্লিক করে দেবো ভোটার হেল্পলাইনে। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ক্লিক করে দেবো ই এপিক ডাউনলোড। তো আমাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে অলরেডি। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে নেব। তো মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। মোবাইল নাম্বার বসানোর পর ক্যাপচার কোডটা বসাবো। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমাদের মোবাইল ফোনে ওটিপি চলে আসবে। মোবাইল ফোনে ওটিপি আসার পর আমি এখানে ওটিপিটা বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ওটিপি চলে এসেছে। ওটিপিটা আমি বসিয়ে নিই। ওটিপি বসানোর পর আমাকে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ভোটার নাম্বারটা কপি করা আছে। তো আমি এখানে ভোটার নাম্বারটা পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে স্টেটটা করে নিলাম। এখানে আমার ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করে দিলেই আমার এখানে ভোটারের যে ডিটেলস সেই ডিটেলসটা চলে এসেছে। তো আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে আমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। তো আমি আরও একবার ডাউনলোড করেছিলাম। তো এখানে আমি ডাউনলোড ই অ্যাপিকে ক্লিক করে দিলে দেখাচ্ছে যে আমার অলরেডি ডাউনলোড করা আছে ফাইল। তো দেখতেই পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।